আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাবজেক্ট পাইবা তাদের প্রথম নিশ্চয়নের ক্ষেত্রে কোন কোন কাগজ লাগবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইবার মূল আলোচনা এসে যাক হচ্ছে আহ, যারা সাবজেক্ট পাইবা, প্রথমে যারা সাবজেক্ট পাইবা তাদের হচ্ছে প্রাথমিক ভর্তির জন্য কি কি করণীয় আছে বা কি কি কাগজ লাগবে এবার এই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। সো দেখো, প্রথমে যখন তুমি সাবজেক্ট পাইবা, সেই সাবজেক্ট পাওয়ার পরে তোমার পছন্দের সাবজেক্ট আসুক না আর না আসুক, বা পছন্দের বিশ্ববিদ্যালয় আসুক না আসুক, যেইটা আসবে, যে সাবজেক্টে আসবে, যে ভার্সিটি আসবে, তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে 5,000 টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে। তার পরবর্তীতে মাইগ্রেশন থাকবে। তোমার হচ্ছে রেজাল্ট অনুযায়ী, মাইগ্রেশন অনুযায়ী হচ্ছে তোমার পছন্দের সাবজেক্টে পেতে পারো। তাহলে 5,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে হচ্ছে একটা পেমেন্ট স্লিপ পাবে, ওইটা তোমাকে ডাউনলোড করে মানে প্রিন্ট করে নিতে হবে। এরপর তোমাদের আরো যে কাগজপত্র লাগবে, এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট বা টিপ যাকে বলা হয়, মূল মার্কশিট। এটা কিন্তু অনলাইন থেকে পাবা না, এটা কিন্তু তোমাদের স্কুল এবং কলেজ থেকে, একটা বোর্ড থেকে সরাসরি দেয়, ওইখান থেকে কিন্তু পাবা। কি লাগবে? এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট। আরেকটা হচ্ছে গুচ্ছ পরীক্ষা দিয়েছো যেই দিন, সেই দিন কিন্তু একটা মূল প্রবেশপত্র দিয়েছিল, মানে প্রবেশপত্র যেটা ওয়েবসাইট থেকে বের করে প্রিন্ট করেছিল, ওইখানে কিন্তু পরীক্ষার দিন টিচাররা যে গার্ড করছিল তারা কিন্তু সিগনেচার করে দিয়েছিল। ওই সিগনেচার যুক্ত হচ্ছে মূল মার্কশিট লাগবে। এর পরবর্তীতে চূড়ান্ত যখন ভর্তি হবে তখনও হচ্ছে আরো কাগজপাতি লাগবে, তখন তোমাদের বিস্তারিত জানানো হবে। সো এই ছিল হচ্ছে আহ আজকের আমার হচ্ছে ভিডিওর আলোচনার মূল বিষয়। সো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য রাখতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।